গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে শনিবারের সকাল আর এখন বাজে সকাল 10:30। আকাশশ্রী ক্রিয়েশনে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে আমার ভাই গিয়েছিল দুবরাজপুর টিউশন, এখনও চলে এসেছে। আর দুবরাজপুর থেকে এনেছে আমার জন্য ছোলা বাটরা। তো যেখান থেকে ছোলা বাটাটা এনেছে সেখানে দারুণ ছোলা বাটরা বানায়। আমরা যখন 11-12 স্কুল লাইফে টিউশন পড়তে যেতাম তখন কিন্তু ওখান থেকে ছোলা বাটরা খেতাম। তাই ভাইকেও বলেছিলাম একদিন আনার জন্য, তো আজকে এনেছে। তো আজকে ব্রেকফাস্টটা জমজমাটি হবে। এমনিতে আমি নর্মালি ডায়েট করছি, কিন্তু মাঝে মধ্যে তো চিট মিল করা যেতেই পারে, তাই না? আর ডায়েট করছি বলে কি সব কিছু খাওয়া ছেড়ে দেব? ডায়েটটা তো করছি সুস্থ থাকার জন্য, যাতে মাঝে মধ্যে এসব খাবারও খেতে পারি, সেজন্যই ডায়েটটা করা। তো খাওয়া দাওয়ার পর এখন এই যে দেখো আর কি কাজে লেগে পড়েছে আমি আর ভাই। তোমাদেরকে বলেছিলাম বিশ্বকর্মা পুজোর দিনকে যে বারান্দাটা পরিষ্কার করব, আর সেই দিন থেকে কিন্তু আজকে শনিবারে আমি বারান্দাটা পরিষ্কার করছি। তারপর কিন্তু সময় হয়নি, তার আগে ওইদিকে রুমটা পরিষ্কার করা হয়েছে। তারপর ভাই আর আমার দুজনেরই কাজের চাপ ছিল বলে হয়নি। তো আজকে দুজনেই বাড়িতে আছি, দুজনেই ফাঁকা আছি। ও আসার পর আমার সাথে কাজে লেগেছে। তো দেখতে পাচ্ছ সবার প্রথমে আর কি ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি, স্ট্যান্ড ফ্যানটা, আর পাইপে জল দিয়ে আর কি ধুয়ে নিচ্ছি। সমস্ত টাইলসগুলো মাজা হয়ে গেছে। তো বারান্দাটা মোটামুটি সবই পরিষ্কার। এখন এই যে ভাই জলটা ওয়াইপার করে টেনে দিচ্ছে আর কি, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আজকে কিন্তু ভাইও আমার সাথে অনেক কাজ করেছে। আর মানে দুজনে কাজ করে একটা এমন অভ্যাস হয়ে গেছে যে একা একা কিছু করতে ভালোই লাগে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সারাদিন পরেই তোমাদের সামনে এলাম এতক্ষণে কথা বলতে। এখন বাজে রাইট ঘড়িতে দুপুর 2টো। তো সকাল থেকে আর কি এই পরিষ্কার করতে করতে এতটা টাইম হয়ে গেল। এইমাত্র জাস্ট স্নান করে এলাম। আর এই যে এখন চারিদিকটা একদম পুরো পরিষ্কার, দেখতেই পাচ্ছ। তো মানে সকাল থেকে নয়, ভাই এলো 10:30টার সময়। তারপর খাওয়া দাওয়া করার পর 11টা থেকে লেগেছিলাম কাজে। আর পুরো বারান্দাটা পরিষ্কার করতে করতে এতটা টাইম হয়ে গেল। দু ভাই বোনের আজকে আমাদের মানে অনেকটাই পরিশ্রম হয়ে গেছে। আর আমার ফোনে যত ব্লগ ছিল সব কিছু আজকে একদম কমপ্লিট করে দিয়েছি। তো আজকে বিশ্বকর্মা পুজোর ব্লগটা আর কি ছেড়েছি, তোমাদের দেখেছো নিশ্চয়ই তোমরা ওটা আগেই পোস্ট করে দিয়েছি। তো সকাল থেকে যেহেতু কোনো কাজ করিনি, সকাল থেকে ব্লগটা এডিট করছিলাম। এরপর আজ থেকে শুরু হলো দিনের দিন ভিডিও, তোমরা দিনের দিন পাবে। আর তারপর আর কি পোস্ট করার চেষ্টা করব, এডিট করার চেষ্টা করব। যাই হোক, তো চলো এখন বাজে দুপুর 2টো মতো বললামই। এখন নিচে যাব খাবার খেতে, আর খেয়ে আসি। ভাইই মাত্র স্নান টান করে নিচে খাবার খেতে গেল। এখন আমি যাব, কারেন্ট নেই, প্রচণ্ড গরম লাগছে। তো চলো নিচে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে খাবার টেবিলে। তো আমি এখন আমার লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকে আমার লাঞ্চে আছে ভাত, ঢ্যাঁড়স ভাজা, ঝিঙে আলু পোস্ত, মাছের ঝোল, আর তার সাথে মুড়ি খাওয়ার জন্য সকালবেলা মা একটা ভাজা বানিয়েছিল। তো আমি তো মুড়ি তো খাইনি, সে কারণে আর কি ভাতের সাথে একটু আর কি নিয়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, দেখা হবে একটু পর। বন্ধুরা এখন বাজে বিকাল 4টে। আমি জাস্ট খাওয়া দাওয়া করে আসার পর একটু ফোনটা নিয়ে বসেছিলাম। আর দেখছি আমাদের গ্রুপে লিঙ্ক চলে এসেছে, মানে আমি যে কোম্পানিতে জয়েন করেছি সেখানে আর কি অনলাইন মিটিং হচ্ছিল এতক্ষণ। তো মিটিংটা অ্যাটেন্ড করেছিলাম। এখন 4টে বাজে, দেখতেই পাচ্ছ টি শার্ট পরে বসে আছি। কারণ একটা প্রফেশনাল জায়গায় ভিডিও মানে মিটিং অ্যাটেন্ড করতে গেলে তো নাইটি পরে ভিডিও অ্যাটেন্ড করা যায় না, তো সে কারণে টি শার্টটা পরেছিলাম। তো চলো এখন আমি ঘুমাবো, কারণ এখনই ঘুমাবো। 4টে বাজছে, সকাল থেকে আর শরীর দিচ্ছে না, প্রচণ্ড টায়ার্ড লাগছে। আবার এসে মিটিংটাকেও অ্যাটেন্ড করেছিলাম। তো এখন 4টের দিক করে শুলো, আমি 5টার পরে উঠবো আজকে, কারণ আজকে যেহেতু শনিবার, শনি আর রবিবার আমাদের ওয়ার্কআউট বন্ধ থাকে, ওয়ার্কআউট হয় না। তো সেই কারণে আজকে একটু ঘুমাতে পারবো। তো চলো বিকালে উঠে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে বিকাল 5:30। জাস্ট আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে আর কি ক্যামেরাটা অন করলাম। আর বাইরে সন্ধে হয়েও গেছে, শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে পঞ্চরথ মন্দিরে ঢাকের আওয়াজ। তো এখন তো একটু তাড়াতাড়ি সন্ধে হচ্ছে। তো এইদিকে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, ভাইকে ডাকলাম। ভাই এখন গেল আর কি আমার ছোটো পিসিমণিকে আনতে বাস স্ট্যান্ডে। আজকে আমার ছোটো পিসিমণি আমাদের বাড়ি আসছে। আর পিসিমণি যেহেতু এবার একাই আসছে, সে কারণে বাসে করে আসছে। আর এদিকে পিসেমশাইকে ফোন করেছিলাম ঘুম থেকে ওঠার পর, যে পিসি কখন বেরিয়েছে সেই মতো আর কি ভাইকে পাঠালাম। তো আমার পিসিমণি এখন আমাদের বাড়ি আসার কারণ হচ্ছে কালকে যাব হচ্ছে আমার বিয়ের বাজার করতে, সে কারণে পিসিমণি আমাদের বাড়িতে আসছে। কালকে সবাই মিলে আর কি বাজার করতে যাব। আর কোথায় বাজার করতে যাব, কে বাজার করতে যাব, এখন সব কিছুই সাসপেন্স। সব কিছু জানার জন্য কালকের ব্লগটা অবশ্যই দেখতে হবে। শুধুমাত্র এটাই তোমাদেরকে বললাম আজকে, যে কালকে যাচ্ছি আমার বিয়ের বাজার করতে। তো একটা অন্যরকমই ফিলিংস হচ্ছে। অন্য বছর পুজোর আগে পুজোর বাজার করি, কিন্তু এবছর পুজোর সাথে সাথে আমার বিয়ের বাজারটাও হবে। কারণ বিয়ের তো আর বেশি দেরি নেই, পুজোর পর আর টাইমই পাওয়া যাবে না, সে কারণে আর কি এখন থেকেই শুরু করতে হচ্ছে। এরপর তো টুকটাক লেগেই থাকবে, তাই না? তো চলো
এখন আর বেশি কথা বলছি না, এখন আমি নিচে যাই, নিচে গিয়ে আমার সন্ধ্যেবেলা যে ড্রিঙ্কস সেটা আমি বানাই আর খাই আর কি। ততক্ষণে পিসিমণিও চলে আসবে। তো চলো নিচে গিয়ে আবার পিসিমণি আসুক, তারপর দেখা হচ্ছে। পিসিমণি এসেছে প্রায় 1 ঘন্টা মতো হয়ে গেল, কিন্তু বিশ্বাস করবে না পিসিমণি আসার পর যে ভিডিও করব সেটা মাথাতেই ছিল না। ওই হয় না পিসি আসার পর আর কি এটা ওটা গল্প করতে লেগে গিয়ে আর কি ভিডিও করার মতো সুযোগই হয়নি। তো তারপর কিছুক্ষণ পর মনে হচ্ছে মা আমি তো কোনো ভিডিওই করিনি পিসি এসেছে তারপর থেকে। তো এখন আর কি ভিডিওটা স্টার্ট করলাম। ওইদিকে মা পিসিমণি সবাই আর কি বিয়ের গল্প, তারপর কালকে বাজার করতে যাবো সেসব গল্প করছে। মানে বুঝতেই পারছো বাড়িতে বিয়ে হলে যেটা হয় আর কি। তো ওইদিকে মা আর পিসি গল্প করতে থাক, আমি এখন আমার রুমে চলে এসেছি আমার নিজের কাজ করতে। আমার 27 তারিখে একটা এক্সাম আছে, আর সেই কারণে আর কি আমাকে 5-6টা খাতা বানাতে হবে, আর সেই কাজে আর কি লেগে পড়েছি। তো চলো এখন এই 8টা মতো বাজে, এখন একটু বই খাতা নিয়ে বসলাম। এখন কিছুক্ষণ আর কি আমি লেখালেখি করব, খেতে যাব 10টার দিক করে, তখন আবার দেখা হবে। চলো 2 hours later. এখন বাজে রাত 10টা 15। তো আমি ডিনার নিয়ে বসে পড়েছি, রুটি আলু ভাজা শশা, এদিকে ডাল নিয়েছি, যদিও আলু ভাজাটা খাওয়াও ঠিক নয়। আর মাছ খেতে বলছিল মা, মাছটা খাইনি কারণ আমি রুটি খাওয়ার পর একটু দুধ খেয়েছিলাম, আর দুধ আর মাছ তো একসাথে খাওয়া একদমই উচিত নয়। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, এই দেখো আমি আর পিসি দুজনে। তো এবার আর কি আমার বাড়িতে আমার রুমটাতে থাকবো দুজনে। আর এই যে এখানে জামা কাপড় সব কিছু বার করে রাখলাম, কারণ কালকে ভোরের টাইম পাবো না, কালকে অনেক ভোর ভোর আমরা বেরোচ্ছি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর বড় করছি না, কারণ কালকে অনেক ভোর থেকে আর কি ভিডিও স্টার্ট হবে। কালকের দিনটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, ব্লগটা খুব সুন্দর আসতে চলেছে, তোমরা দেখতে থাকো। আর কালকে যেহেতু অনেক ভোরবেলা যাচ্ছি সে কারণে আজকে রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমাতেও হবে, পারলে আজকে এডিটটা করে রাখবো। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আর কি ঝটপট সাবস্ক্রাইব করে দাও। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।